আসসালামু আলাইকুম। এখন বইছে বৈশাখী হাওয়া, চারিদিকে প্রচণ্ড গরমে। আর গরমের ভিতরে আমি কিছু টক ফল পেরে নিয়ে আসলাম টক ঝাল মিষ্টি ভর্তা খাওয়ার জন্য। পাশাপাশি আমি একটা ঠান্ডা লাউ পেরে নিয়ে আসলাম। লাউয়ের ভর্তা কিন্তু খুব ঠান্ডা। ভর্তা বানানোর জন্য এখানে আমি কিছু পাকা তেঁতুল নিয়ে নিয়েছি, সাথে গুড় নিয়ে নিয়েছি, সাথে শুকনো মরিচ ভাজা নিয়ে নিয়েছি, একটা নাগামরিচ নিয়ে নিয়েছি, আর সামান্য পরিমাণে বিট লবণও নিয়ে নিয়েছি। এবার আমি এগুলোর খোসা ছড়াই নেব। লাউয়ের খোসা ছড়াই নিলাম। পাশাপাশি একটা গ্রেটার নিয়ে নিলাম, গ্রেটারের চিকন অংশ দিয়ে আমি গ্রেট করে নিলাম। টক ফলগুলো আমি গ্রেট করে নিলাম। শুকনো মরিচ ভাজা, লবণ, বিট লবণ আর নাগামরিচ একসাথে আমি একটা মশলা বানাই নিয়েছি। পাকা তেঁতুলগুলো আমি পানিতে ভিজিয়ে একটুখানি পেস্ট বানিয়ে নিলাম, নয়তো শুকনা তেঁতুল, এই জন্য আমি একটু ভিজিয়ে পেস্ট বানিয়ে নিলাম। সমস্ত উপকরণ এবার আমি একসাথে করে নেব। মশলা বানিয়ে রাখলাম সেটাও দিয়ে দিলাম, তেঁতুলের পেস্ট দিয়ে দিলাম, কিছুক্ষণ হাতের সাহায্যে মাখিয়ে নেব। এবার দিয়ে দেব গুড়, খেজুরের গুড়টাই দিলাম আমি। ভর্তা মাখানো হয়ে গেল। এইভাবে যদি এই গরমের সময় আমরা লাউ দিয়ে টক ঝাল মিষ্টি ভর্তা বানিয়ে খাই, তবে দেহ মন সব কিছুই ঠান্ডা লাগবে। ভর্তা বানানো আমাদের কমপ্লিট হয়ে গেল। এভাবে যদি আমরা লাউ দিয়ে টক ঝাল মিষ্টি ভর্তা বানিয়ে খাই, তবে গরমের তৃপ্তি পাওয়া যাবে। এভাবে যদি সবাই বাড়িতে বানিয়ে খেয়ে দেখেন, আশা করি ভালোই লাগবে।